বলে নিজের ক্ষতি হয়, হয়তো যেই রূপে ছিলি সেই রূপে বা অন্য রূপে কিছু না কিছুভাবে তার ক্ষতি হবেই। আর অন্যের উপকার করলে ও তোমার উপকার ঈশ্বর করবে। মানুষরা কী করে, তুমি যাতে ষড়যন্ত্র করো, তুমি যাতে ফিল করলে পাস করতে না পারে, তোমার ঈশ্বর তার স্বপ্ন পূরণ করবে, অন্য রূপে করবে। হ্যাঁ, এটা সত্যি কথা যে অনেকে রাধাকে ভালোবাসে, গোপনে কিসও করি না, এগুলো মানে আশা করেনি। ওই গোপনে কিস করবে না, মার্ডার করবে না, খুন কাপড়ে এগুলো করবে না, এগুলো নাকি রাধার জন্য, সুস্মিতা পালের জন্য করেছে। তাদের ভালোবাসা মানে এমন একটা ফাঁদ পাতবে, তাদের ভালোবাসা পাল্টে যাবে, এটা সত্যি কথাই। কিন্তু তারা কোনো দিনই গোপনে কিসও করবে না, শারীরিক সব কাউকে মার্ডারও করবে না। সে যদি অন্য কাউকে বিয়ে করে, কিন্তু কখনোই তারা ক্ষতি করবে না, এটা ভগবান আমাকে নিজে থেকেই বলেছিল। আর ভগবান কখনোই মিথ্যা কথা বলে না। আর অনেকেই ঘর বাইরে ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু পারে না অনেকের জন্যে। হ্যাঁ, অনেকে যদি বলে না যে অনেকে মানে ওই যে বলে না রাধা মানে পড়ার দিক দিয়ে মাথা খুল না। 6 পর্যন্ত আমি 20 পাটার ওপরই পড়া দিতাম, আর প্রতিদিনের পড়া প্রতিদিন দিতাম। যে বড় তাকেও জিজ্ঞেস করবে, ও যেগুলো পড়তো সেগুলো আসতো না। অনেক চেষ্টা করতো, ঠিকই আছে, 9 পর্যন্ত যেগুলো পড়তাম আসতো না। 10 থেকে শুধু পড়া মুখস্থ করি, পড়া ভুলে যায়। অনেক পড়া মুখস্থ হয়, আবার অনেক পড়া মুখস্থ হয় না। অনেক পড়া ভুলে ভুলে যায়, এটা হলো সত্যি কথাই। অনেক পড়া ভিডিওর মাধ্যমে মুখস্থ হয়, অনেক পড়া ভিডিওর মাধ্যমেও মুখস্থ হয় না, এটা হলো সত্যি কথা, এটা মিথ্যে কথা না। এটা আবার সত্যি কথা এবং মিথ্যে কথা না। আর পড়া আমার কেন, পড়া বাদে সব কিছুই মনে থাকে, শুধু পড়াটাই ভুলে যায়। পড়া বাদে সব কিছু মানে যে কোনো সিরিয়াল দেখবো একবারেই দেখলে মুখস্থ হয়ে যায়, বিগ বস দেখবো একবারেই, কিন্তু অন্য কিছু না। এটা হলো সত্যি কথাই। তাতে কে কী ভাবলো এটা সবার দিকে। আজকে সবাই যদি না পাগল থাকতো, আজকে যদি সবাইকে পরীক্ষার সময় বলে দিতাম, সাহায্য করতাম, সবার স্বার্থ পূরণ পূরণ করে দিতাম, তাহলে আমার এক্ষুনি বন্ধু বান্ধব সব কিছু হতো। আজকে যেহেতু কারোর স্বার্থ পূরণ করতে পারিনি, তাই আজকে মানে বলার সাথে কেন, তাহলে বলার সাথে তার বিড়ালে পরীক্ষার সময় বলে সাহায্য করবে, পাস করাবে। আর আমার যেহেতু কারোর স্বার্থ পূরণ করতে পারবো না, সেই কারণেই আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার কেউ নেই। এটা হলো সত্যি কথাই, কারণ সবার স্বার্থ পূরণ করলে, হ্যাঁ অবশ্যই স্বার্থ দিয়েই সম্পর্ক রাখা উচিত, যে যাতে সবাই যাতে পাস করতে পারে, একটা হসপিটালের চাকরি, একটা ম্যানেজমেন্ট, 3 বেলা খেতে থাকে, এইটুকু মানুষকে মানুষের স্বার্থ হিসেবে এইটুকু সম্পর্ক রাখা উচিত, এর থেকে বেশি কিছু না। এটা আমি মনে পারি, বিশ্বাস করি এবং বাড়ি। এর থেকে যদি কেউ যদি বেশি পাওয়ার যোগ্য, তারপরেই। আর যে কোনো সম্পর্ক করার আগে অবশ্যই যাচাই করে করলে জীবনে কখনোই ঠকে না। আজকে ঈশ্বর যা করেছে ভালো করেছে। ঈশ্বর তোমাকে মানুষ চিনতে শিখেছে, কে তোমার বন্ধু, কে তোমার মিত্র, কে তোমার শত্রু, কে ঝগড়া হয়ে তোমার প্রতিশোধ দিয়েছে। যদি বলে যে স্বার্থ ভেঙে লেগেছে তাই আঘাত লেগেছে তাই প্রতিশোধ দিয়েছি, অবশ্যই স্বার্থ লেগেছে তাই আঘাত লেগেছে। তুমি আবার ক্ষতি করবে, আমি তোমাকে ছাড়বো? তুমি নিজের ভুল বুঝতে পারো নি, আমি যাচাই করলাম, তারপরে তো বললাম। তাহলে একটা মানুষ যে দোষ করে, যে দোষটাকে দুজনেই সমান অপরাধী, সেই কারণে। আর ইত্যাদি আরও কিছু কথা হয়েছিল, বললাম না, বাদ দিলাম। আর লোকে কে কী বলছে, লোকের কথায় কান দেবে না। কে তোমাকে খাওয়াতে আসে না, কেউ তোমাকে পড়াতে আসে না, কেউ তোমাকে বিপদে পড়লে 10 পয়সা সাহায্য করবে না। সুস্মিতা পাল মানে চরিত্রহীন মানুষ, ও সুস্মিতা পাল মানে অপছন্দ, মানে সুস্মিতা খালার মেয়ে, যেটা মানে না সত্যিকারে দুঃচরিত্র মেয়ে, এটা ঠিকই। কে কী ভাবলো তাতে কিছু যায় আসে না, ইত্যাদি আরও কিছু কথা হয়েছিল, বললাম না, বাদ দিলাম। এখনও অবস্থা খারাপ বলে তাই। হ্যাঁ, পিসিমণি এখন চাল পান দিয়েছে, চালের মধ্যে পোকা আছে, সেই পোকাগুলো বেচে ওই চালগুলো খেতে হয়। ওই চালগুলো আমি খাই না, এখন ঘেন্না লাগে, শুধু বাধ্য হয়ে নিরুপায় হয়ে এখন খেতে হয়। এখন তো বাবা বেঁচে নেই, তাই কী করব। বাবা যদি বেঁচে থাকতো কখনোই আমাকে সেই জিনিস খেতে দিত না। যে চালের মধ্যে এতগুলো পোকা আছে, সেই পোকার মানে চালগুলোকে বেচে ওই চাল আমরা খাচ্ছি, আমার ঘেন্না লাগে না। আমি কখনো আমার বাবাকে 2 পয়সা গমের চালও খাইনি। ওই মানে সস্তার জামাকাপড় মানে কখনো পরাইনি, বড় বড় ব্র্যান্ডের জামাকাপড় পরেছে। আজকে বাবা বেঁচে নেই বলেই তাই। আজকে বাবা যদি না বেঁচে থাকতো তাহলে আমার এই দুর্দশা হতো না। আর বাবার সাথে আমার সম্পর্কটা ভেঙেছিল, এই জন্য আমি নিজেই নাই, তখন ছোটো ছিলাম, তখন অতটা বুঝতে পারিনি, অতটা অভিজ্ঞতা হয়নি তাই। আর অভিজ্ঞদেরকে সাহায্য করেছিল, বড়াকে সাহায্য করেছিল, সেই পরিস্থিতিতে আমার সাথে বাবার সব বাবা মারা গেলো তাই। বাবারও দোষ ছিল, বাবা বেঁচে থাকলে আমি বাবাকে সত্যি কথাই বলতাম। তুমি তাতে আমাকে বন্ধু বা তাতে তুমি আমাকে ওর সাথে মিশবে না মিশবে না, কে কী ভাবলো তাতে কিছু যায় আসে না। আর ইত্যাদি আরও কিছু কথা হয়েছিল, বললাম না, বাদ দিলাম। কে কী আমার সম্পর্কে ভাবে তাতে কিছু যায় আসে না। যেমন আমি বললাম যে ভবিষ্যতে আমি এমন একটা ছেলে দেখে বিয়ে করবো, যেই ছেলে কলেজ কমপ্লিট, গ্র্যাজুয়েশন, ডাক্তার, বড়লোক, তেমন দেখে বিয়ে করবো। বোনকেও যেই ছেলে কলেজ কমপ্লিট, গ্র্যাজুয়েশন, ডাক্তার, তেমন দেখেই বোনকে বিয়ে দেবো। যে বাস চালায় টাকা ওলা, যে অটো চালায় টাকা ওলা, যে রিক্সা চালায় টাকা ওলা, যে ট্যাক্সি চালায় টাকা। ব্যাস, আমরা যেগুলো পাইনি আমাদের সন্তানকে কিনে।
আমি তোমাকে বন্ধু হিসেবে তোমার পাশে দাঁড়ানো, তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট একটা হসপিটালে চাকরি, এগুলো হসপিটালে মেয়ে থেকে বিয়ে দিচ্ছে, এটা বন্ধু বন্ধু হিসেবে কাজ করে। কিন্তু বিয়ে আমি কাকে করবো, গরিবকে করবো না বড় লোক, সেটা আমার চয়েস, তুমি ঠিক করার কেউ হও। তোমার খাই না পড়ি তাহলে। আর একটা কথা কী বলো তো, হ্যাঁ জিতেরটা শুধু করব বাবার মুখের দিকে চেয়ে করবো। মানে বাবার মুখের দিকে চেয়ে করবো, সে ঘরে বসে পরীক্ষা দিয়ে পাশ করুক, একটা হসপিটালে চাকরি পাক, একটা ম্যানেজমেন্টের পোস্টে চাকরি, হসপিটালে মেয়ে দেখে বিয়ে করুক, এটা বাবার মুখের দিকে চেয়ে করবো। আর ইত্যাদি আরও কিছু কথা হয়েছিল, বললাম না, বাদ দিলাম। না হলে বলো, সুস্মিতা পাল যদি মিথ্যে কথা যদি নাই বলো, ও হোস্টেল থেকে আসার পর কোথায় কোথায় গেছে, হোস্টেল থেকে আসার পর যদি চারদিক দিয়ে যদি ক্যামেরা থাকে, দেখবে যে এখানে এখানে গেছে। সুস্মিতা পালের তো বন্ধুবান্ধব কিছু নেই, তাহলে সুস্মিতা পালের এই পেটের এই অবস্থাটা কী করে হলো, বা কী করেই ও বাজে ভিডিও জানলো, এটা প্রথম বয়স। ও হোস্টেলে যখন থাকতো কোথায় কোথায় গেছিলো, কার বাড়িতে ছিল, তখন কি কিছু ঘটতে পারে না? মানুষ হিসেবে কি ওরা কি ভালো? তাহলে যতই তার কাছে না প্রমাণ থাকুক, সে কি মিথ্যে কথা বলছে? তাহলে এতগুলো দুর্ঘটনা ঘটছে কেন? কেউ যেন, কোনো মানুষ যখন মারা যাচ্ছে, সেই মানুষ কি মিথ্যে কথা বলছে? তাহলে যেমন পিসুমণিকে বললাম না, একটা ছেলে দেখতে, ডাক্তার ছেলে দেখে বিয়ে দিতে, বলে যে তুই যে ঝগড়া করিস, মানে তুই মানুষ হিসেবে কেমন, মানে তোর মানে এই, তুমি মানুষ হিসেবে কেমন রে, মানে তুমি মানুষ হিসেবে কেমন, তুমি তো মানুষ হিসেবে, তুমি নিজে বললে কি লোকে কি মানে, লোকে তোমার কথা এই করবে, তুমি মানে পাঁচটা মানুষ কি সবার? যারা রাধাকৃষ্ণ সিরিয়াল চালিয়েছিল তারা তো আমাকে মানুষ হিসেবে বলেছিল কি, যে প্রচুর আমি ভালো, আমার সম্পর্কে ভালোবাসে, সেটা আমি আশা করিনি বা এক্সপেক্ট করিনি, এটা সত্যি কথায়। হ্যাঁ জানি তারা আমার সামনে এক সেজেছিল, ওদের সামনে আর এক সেজেছিল, সেটা জানি, কিন্তু কখনো আমার নামে বদনাম করেনি, সেটা সুস্মিতা পাল। হ্যাঁ যদি বলে যে ওই যে প্রেম বিলাসীটা, অবশ্যই প্রেম বিলাসীটা কেন বলবো না, যে দেখছি যে তুই আমাকে বিয়ে করছিস, তোরা দুজনে আমাকে ধোকা দিচ্ছিস, তোরা দুজনকে বিয়ে করবে বলে, তাই তাই আমি বলেছি তোরা দুজনকে ভালোবাসি, তোরা বিয়ে কর, আমি কেন তোদের মাঝখানে ভিলেন ক্যারেক্টার হব? সেটাকে যদি বলে প্রেম বিলাসীটাই বলতে পারে, যে যাকে ভালোবাসে সর্বদা সুস্মিতা পাল এক করে দেয়, কখনোই কারোর মাঝখানে কোনোদিনও ভিলেন ক্যারেক্টার হয় না। আর নিজের হাজবেন্ডও যদি মনে করে বিয়ের পর অন্য কাউকে ভালোবাসে, অবশ্যই বিয়ে দিয়ে দেবো। আমি কারোর মাঝখানে কোনো দিনই ভিলেন ক্যারেক্টার হব না। তুমি যদি বিশ্বাসঘাতক যদি না করো, 2 নম্বরই না করো, তুমি স্পষ্ট কথা বলবে, তাহলে আমি দিয়ে দেবো। আমি কারোর মাঝখানে কখনোই ভিলেন ক্যারেক্টার হই না। সেটাকে যদি পেলে, হ্যাঁ যদি বলে আগাছালা, এখন আমার জীবনটা আমি এখন কী করব, আমার জীবনে এখন একটা কাজের জায়গা নেই, একটা এই নেই, একটা স্ত্রীর বাইরে, সেটাকে বলে আগাছালা বলতেই পারে। এটা হলো সত্যি কথায়। হ্যাঁ যদি বলে সুস্মিতা পালের টার কথা, ভগবান আমাকে ঈশ্বর যা যেমন দিয়েছে তেমনই আমি সন্তুষ্ট। আমি যদি মনে করি যে তার কথা, হ্যাঁ ঈশ্বর আমাকে টার কাটা দিয়েছে, তাহলে ভালো। আমার তো কিছু হয়নি, ঈশ্বর আমাকে যা দিয়েছে তাতেই আমি অনেক খুশি। আমার কিডনি নষ্ট হয়েছে, চোখ, ঈশ্বর আমাকে এত বড় দৃশ্য দিয়েছে যে মানুষের আসল রূপ দেখতে শিখিয়েছে। তা ভগবান যখন এতটা দৃশ্য দিয়েছে, তাহলে তো অনেক ভালো। তাহলে আর ইত্যাদি আরও কিছু কথা ছিল, বলে ওটা বাদ দিলাম। কে কী ভাবলো তাতে কিছু যায় আসে না, কারণ আমি মনে করি কোনো মানুষকেই আমি ছোটো বড়ো করি না, কেউ কারোর কাছে খায়ও না, কারোর পড়ায়ও না। আর ইত্যাদি আরও কিছু কথা ছিল, বলে আমরা বাদ দিলাম।